আসসালামু আলাইকুম। হাফসার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তা আজকে তো আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করলাম না, কোনো ঘরের কাজকর্ম, কোনো বাড়তি কিছু শেয়ার করলাম না। খুব সামান্য ছোট্ট একটা ভিডিও, 2 মিনিটের একটা ভিডিও। তো আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, সেটাই সবার সাথে একটু শেয়ার করে নেওয়া। আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে, রেডিমেড যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে এবং টক দই দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে এখন মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারো। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি কিন্তু আলুগুলো আগে অফ ক্যামেরা না কিছু লবণ দিয়ে এবং হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, সেটার আমি দেখাই নেই, যেহেতু অফ ক্যামেরা করেছি সেটা আর দেখানো হয় না। এখন কিন্তু আমি পোলার চাউলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তা আমার ভিডিও যদি দেখতে দেখতে কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারো আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো। আর কে কে আমাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই জানিয়ে যাবে, তারপর আমি ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। তো এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে এখন এই বিরিয়ানিটা রান্না করে নেব। এ তো ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আমি কিছুটা ঘি উপর দিয়ে দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে, যেহেতু আমি নতুন, তোমাদের সাপোর্ট ছাড়া কি তো আমি সামনে কোনোভাবে আগাতে পারবো না। প্লিজ সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।